আপেলটা খাই। ওই বাড়িটাই মনে হচ্ছে কিছু খাচ্ছে। আমার তো খিদে পেয়েছে, আমি 3 দিন থেকে কিছু খাইনি। ওই বাড়িটাতে যাই, যদি কিছু খাবার পাই। ও দিদি, আমাকে একটু কাজ দেবেন, তার বদলে আমাকে একটু খাবার দেবেন। আমি 3 দিন ধরে কিছু খাইনি দিদি। ও দিদি, আমাকে একটু খেতে দিন না দিদি, তার বদলে আমি আপনার কাজ করে দেব বাড়ির। ও দিদি। হ্যাঁ, আপনি 3 দিন থেকে কিছু খাননি, আপনি খাবার খেতে চাইছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। আপনি কাজগুলো সেরে তাহলে এই আপেলটা আমি এখানে রেখে দিলাম, আপনি খেয়ে নেবেন, ঠিক আছে বুড়িমা? ওমা, এ কে না কে, তুমি বাড়িতে ওকে ঢুকিয়ে খেতে দিচ্ছ? হ্যাঁ, আর কাজ করতে বলেছো ওকে? কে না কে? তুমি বাবা পারো, যে আসবে তাকেই তুমি ডেকে নিয়ে চলে আসো। হ্যাঁ, তোমার এই অভ্যেসগুলো কিন্তু খুব খারাপ, তুমি কিন্তু একদিন বিপদে পড়বে, আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে। চুপ করো, গরিব মানুষ 3 দিন থেকে কিছু খায়নি বলছে, সেই জন্য আমি বললাম যে তাহলে একটুখানি কাজ করে দে আর একটু খাবার দিয়ে দিব, তাতে কি হয়েছে, তুমি চুপ করো। ও দিদি, আমার কাজ হয়ে গেছে, এইবার আমাকে খাবারটা দিন, আমি খাবো। একটু জল পাওয়া যাবে দিদি? একটু জল দেবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, জল পাওয়া যাবে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও, এই আপেলটা তুমি খাও, ঠিক আছে? ও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো? ওটা কিন্তু কোনো সাধারণ বুড়ি নয়, তুমি দেখো, ও কিন্তু অন্যরকম টাইপের দেখতে, ও কোনো সাধারণ বুড়ি নয়। মা, ওকে খাবার দিও না। ওই দেখি তো, তুই তো ঠিকই বলেছিস, পাগুলো তো একটু অন্যরকম লাগছে, দেখি ওর পাগুলো। এটা কি দেখছি আমি? হা হা হা, হা হা হা, তুই আমাকে আপেল দিয়েছিস, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদেরকেই খেতে এসেছি, তোর বাড়িতে খাবার খেতে আসিনি। হি হা হা। ওরে বাবা রে, সোনা পালা এখান থেকে, ওরে বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি তো আমার কথা শোনোনি, এবার দেখো কেমন লাগে, নিয়ে